আগরতলা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে সনাতনী হিন্দুদের প্রতিবাদ। কারণ একটাই, বাংলাদেশের সনাতনী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্ত করা। বুধবার সার্কিট হাউস স্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার অফিসের সামনে সনাতনী মানুষ বিক্ষোভ প্রদর্শন করে প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ দাসকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে, তাকে মুক্ত করতে হবে, নইলে প্রতিবাদ আরও তেজি হবে। তাদের এই বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী সহ পুলিশের পদস্থ আধিকারিকেরা। শুধু আগরতলায় নয়, সারা রাজ্যে এই প্রতিবাদ চলছে। এই ঘটনায় বাংলাদেশের বর্তমান শাসক কার্য পরিচালনার দায়িত্বের তীব্র নিন্দা যারা রাজ্যবাসী। খুবই ন্যাক্কারজনক, দুঃখের কথা জানাচ্ছি আপনাদের কাছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এটার জন্য দায়ী বাংলাদেশের বর্তমান সরকার। আমি খুবই নিন্দা জানাই এরকম ঘটনার উপরে, যারা এই রকম ইসকনের উপর এবং বাংলাদেশের সনাতনীদের উপর বারবার হামলা হচ্ছে, বারবার উৎপীড়িত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এটা কখনো মেনে নেওয়া যায় না। আজকে দেখুন, সারা পৃথিবী জুড়ে ইসকনের কেমন প্রচার আপনারা সবাই নিজে ভালো করে জানেন। আজকে দেখুন, সবার হাতে স্মার্টফোন আছে, যে দিন আনে দিন খায়, তার হাতে স্মার্টফোন আছে, সবাই জানে ইসকনের ব্যাপারে। বাংলাদেশে আপনার কিছুদিন আগে বন্যা হলো, এবং বন্যায় আপনার প্রত্যেকে, কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকেই খাবার বিলিয়ে দিচ্ছে ইসকন। আর আজকে ইসকনের উপরে কত বড় জ্বর উঠছে, তো কখনো মেনে নেওয়া যাবে না, মেনে নেব না। আমরা সারা পৃথিবী জুড়ে আমরা সনাতনীরা একত্রিত হব এবং আমরা সবাই মিলে তার প্রতিবাদ করব। হরে কৃষ্ণ। আর একটা কথা হচ্ছে, 8 দফা যে দাবিটা, ওটা মানতেই হবে। কেন মানবে না ওরা? কি আছে এটার মধ্যে এমন যে মানবে না? ওরা মানতে হবে, না মানলে হবে না। আপনার যোগী আদিত্যনাথ বলেছিলেন, বাটোগে তো কাটোগে, সবকা সাথ সবকা বিকাশ। ঠিক আছে, কিন্তু আমরা যদি আলাদা আলাদা থাকি তাহলে কোনোদিন আমরা বাঁচতে পারবো না। সবাই একত্রিত থাকতে হবে। হরে কৃষ্ণ।